কাফিরের মৃত্যু ও পরকাল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির বান্দা যখন দুনিয়া ছেড়ে আখেরাতের দিকে অগ্রসর হয় তখন আসমান থেকে কালো চেহারার ফেরেশতারা নামে। তাদের হাতে থাকে মোটা খসখসে কাপড়। তারা এসে যতদূর চোখ যায় ঘিরে বসে। তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসে বলে, হে নাপাক আত্মা, আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে বের হয়ে আসো। তার আত্মা দেহে ছড়িয়ে পড়ে এবং তা টেনে বের করা হয় যেন ভেজা লোম থেকে লোহার কাঁটা টেনে বের করা হচ্ছে। মৃত্যুর ফেরেশতা তা হাতে নেয়, কিন্তু ফেরেশতারা এক মুহূর্তও তা তার হাতে থাকতে দেয় না। সঙ্গে সঙ্গে তা ওই মোটা কাপড়ে মুড়িয়ে ফেলে। তা থেকে বের হয় পৃথিবীতে পাওয়া সবচেয়ে দুর্গন্ধযুক্ত মৃত প্রাণীর গন্ধ। তারা আত্মা নিয়ে উপরে উঠতে থাকে। আসমানে ফেরেশতাদের কোনো দল অতিক্রম করলে ফেরেশতারা জিজ্ঞেস করে, এই নাপাক আত্মা কার? তারা বলে, অমুক ইবনে অমুক। এভাবে তাকে প্রথম আকাশ পর্যন্ত নিয়ে আসা হয়, কিন্তু দরজা খোলা হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, আর তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সুইয়ের ছিদ্রে প্রবেশ করে, যা সূরা আল আরাফের 40 নম্বর আয়াতে বর্ণিত। এরপর আল্লাহ তাআলা বলবেন, তার নাম সিজ্জিনে লিখে দাও এবং তার আত্মাকে নিচের জমিনে নিক্ষেপ করো। এরপর তার আত্মা আবার দেহে ফিরিয়ে দেওয়া হয়। কবরে দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করে, তোমার রব কে? সে বলে, আমি জানি না। তারা বলে, তোমার দিন কি? সে বলে, আমি জানি না। তারা বলে, তোমাদের মধ্যে পাঠানো ওই ব্যক্তি কে? সে বলে, আমি জানি না। তখন আসমান থেকে ঘোষণা করা হয়, আমার বান্দা মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। তখন তার কাছে জাহান্নামের তাপ ও বিষাক্ত বাতাস পৌঁছে যায়। তার কবর সংকুচিত হয়ে যায় এমন ভাবে যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যায়। তারপর তার কাছে এক কুৎসিত চেহারার নোংরা পোশাকের দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি আসে এবং বলে, অশুভ সংবাদ গ্রহণ করো, এ হলো সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছিল। সে বলে, তুমি কে? তোমার চেহারা তো অশুভ বয়ে আনছে। সে বলে, আমি তোমার মন্দ আমল। তখন কাফির বলে, হে আমার রব, কেয়ামত কায়েম করো না। এই ভয়ঙ্কর বর্ণনা শুধু ভয় দেখানোর জন্য নয়, এটি একটি সতর্কবার্তা। আজ যদি আমরা শিরিক, কুফরি, অবাধ্যতা, গুনাহ থেকে ফিরে না আসি, তবে এই বর্ণনা আমাদের জন্য বাস্তব হয়ে উঠবে। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমিন।